দর্শক, ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধের ঘটনায় বিভিন্ন জায়গায় এখনো সংঘর্ষ চলছে। নিয়ে সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। মনিরুল, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই মুহূর্তের অবস্থা কি। আমরা যেটা জানাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় এখনো সংঘর্ষ চলছে, সবশেষ অবস্থা জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়েছে কিনা। ঈশ্বর, তার আগে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু কর্মসূচি যখন শুরু হয় সেই কর্মসূচি থেকে তাদেরকে যখন সরিয়ে দেওয়া হয় তখনই কিন্তু ক্ষোভ দানা বাঁধতে থাকে। একই সাথে একদিন আগে অন্যতম সমন্বয়কারী হিসেবে পরিচিত আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং গত রাতে 200 জনের অধিক মানুষের নামে যে মামলা হয়েছে, এই সব মিলিয়ে কিন্তু আন্দোলনকারীরা প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদেরকে সকালের অংশে প্রশাসন সরিয়ে দিলেও বেলা 11টার দিকে তারা কিন্তু আবার পুনরায় দখল নেয় মহাসড়কের। তো মহাসড়কে দখল নিয়ে তারা অবরুদ্ধ করে রাখে এবং বেলা 1টার দিকে একটি অংশ সেই মহাসড়কের যে অবরোধ হচ্ছে, অবরোধের বাসস্ট্যান্ড এলাকায় যে অবরোধ হচ্ছে সেখান থেকে কয়েকশো মানুষ তারা কিন্তু থানার অভিমুখে রওনা করে এবং থানায় গিয়ে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা উপজেলা পরিষদে হামলা চালায়, সেখানে অনেকগুলো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশের যে থানা সেখানেও ভবন সেখানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, আগুন অগ্নিসংযোগ করা হয়। তো এরপরে তারা আবার ফিরে আসেন মহাসড়কেই, অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকাতে। সেখানে এসে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। এই মুহূর্তে আর কোথাও হামলার ঘটনা ঘটছে না। তারা এখন সেখানে স্লোগান দিচ্ছেন, সেখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবিটা তুলে ধরছেন। তারা বলছেন যে ফরিদপুরের 4 আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলা আলগী এবং হামিদদী ইউনিয়ন দুটি একেবারেই ভাঙ্গার সন্নিকটস্থ। সুতরাং তারা এই ইউনিয়ন দুটিকে কোনোভাবেই পাশের নগরকান্দা সালতা সমন্বয়ে গঠিত ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করতে চান না। আর মূলত এই দাবিটাই তারা এই গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর এই যে গেজেট প্রকাশ করেছিল, সেই গেজেট প্রকাশের পর দিন অর্থাৎ 5 সেপ্টেম্বরই কিন্তু তারা দিনভর সড়ক অবরোধ করে রাখেন। সেই দিনে স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছিলেন যে বিষয়ে একটা সমাধান হতে পারে বা চেষ্টা করা হবে। সেই আশ্বাসে তারা তাৎক্ষণিকভাবে তুলে নিলেও দুদিন পরেই কিন্তু তারা আবার, যেহেতু তারা কোনো সমাধান পাননি, আবার তারা সড়কে নেমে আসেন এবং একটানা 3 দিন অবরোধ করেন। এরপরে আবার 2 দিন বিরতি দিয়েছিলেন এবং রোববার থেকে আবার তৃতীয় দফায় 3 দিনের কর্মসূচি ঘোষণা করে তারা অবরোধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। সেই হিসেবে তৃতীয় দফা আজকে ছিল দ্বিতীয় দিন, কিন্তু দ্বিতীয় দিনে সকাল থেকে আসলে নানা কারণে বিক্ষুব্ধ শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মনিরুল ইসলাম টিটু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে।